দিয়ে বলেন, হাবিব, এই হাউজে কাউসারটা পৃথিবীর কোনো সাধারণ বিষয় নয়, সাধারণ কোনো বিষয় নয়। আদম নবী ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। মুসা কালিমুল্লাহ আমার জন্য পাগল ছিল, পাগল আমার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল, আমার জন্য পাগল। নূহ পয়গম্বর আমার জন্য পাগল, লূত পয়গম্বর আমার জন্য পাগল। সব নবীরা আমার জন্য পাগল, আমার জন্য পাগল ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ছিল আমার জন্য পাগল। সবাই আমার দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, আমার দ্বীনের জন্য মাথার থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়েছে, আমার দ্বীনের জন্য জুলুম অত্যাচার সহ্য করেছে, আমার দ্বীনের জন্য তারা মার খেয়েছে। ওগো পয়গম্বর, এই যে এত নবীরা আমার জন্য পাগল ছিল, আমার জন্য কষ্ট করেছে, কিন্তু কোন নবীকে আমি আল্লাহ কিন্তু হাউজে কাউসার দান করি নাই গো নবী। আর আপনার ক্ষেত্রে আমার এত মহাব্বত, এত মহাব্বত, এত মহাব্বত গো পয়গম্বর। আপনার সন্তানগুলোকে দুনিয়ার থেকে আমি আল্লাহ নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে জোরে বলুন না সুবহান। এই হাউজে কাউসারটা সাধারণ কোনো পানি নয়, পৃথিবীর কোনো রেস্টুরেন্টের পানি নয়, পৃথিবীর কোনো জমজম কূপের পানি নয়, পৃথিবীর কোনো বিশুদ্ধ পানীয় নয়, পৃথিবীর কোনো দামি পানীয় নয়। আল্লাহ পাক জানায় দিলেন পয়গম্বর, এই পানিটা স্বাভাবিক কোনো পানি নয়, স্বাভাবিক কোনো পানি নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও আমার উম্মতের, এই পানিটা কেমন হবে, কেমন হবে, কেমন হবে? এই পানিটা হবে আসাদ্দু বায়াজাম মিনাল লাবান, এটা দুধের চেয়েও বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, এটা মধুর চেয়েও বেশি মিঠা। ওয়া আতিয়াবু মিনাল মিস, মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। ওয়া আব্রাদু মিনাস সালজ, এটা বরফের চেয়েও বেশি ঠান্ডা। আর এই পানিটার এত গুণ, এত গুণ, এত গুণ। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলি পানির তৃষ্ণার কারণে ছটফট করতে থাকবে, পানির তৃষ্ণার কারণে মানুষের কলিজা ফেটে যাবে, পানির তৃষ্ণার কারণে মানুষ হাউমাউ করে কান্না করতে থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো বাড়ির ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ছাদের ছায়া থাকবে না। আর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার কোনো উম্মতকে যদি এক পেয়ালা পানি পান করাইতে পারেন, কোনো উম্মত বান্দাবান্দিকে যদি আপনি এক পেয়ালা পানি পান করান, 50,000 বছর কেটে যাবে, লাম ইয়াজমাউ আবাদা, পানির পিপাসা লাগবে না। একটু মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ,
কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। এক এক করে সবাইকে বিদায় নিয়ে যেতে হলো। রাসূল একা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয়েকজন সন্তান দিয়েছেন। এক বর্ণনায় 4 জন, এক বর্ণনায় 3 জন। তহের, তৈয়েব, ইব্রাহিম, এগুলো রাসূলের সন্তানদের নাম। একে একে আল্লাহ পাক রাসূলের প্রত্যেকটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন। সর্বশেষ ইব্রাহিম নামের যে সন্তানটা দেখতে একেবারে রাসূলের মতো, খুবই ফুটফুটে চেহারা, আল্লাহ পাক রাসূলের এই সন্তানটাকেও দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেলেন। রাসূল খুবই কষ্ট পেলেন, ব্যথিত হয়ে গেলেন, কান্না করতে লাগলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন। উনি বলেন, একবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশানিত, কান্না অবস্থায় রাসূল কান্না করতেছিলেন, ঘুম ঘুম ভাব। রাসূল ঘুম ঘুম ভাব। হঠাৎ করে তাকায় দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। কে দেখতেছে? আনাস ইবনে মালিক, রাসূলের খাদেম যিনি ছিলেন। হঠাৎ করে রাসূল মুচকি হাসি দিয়ে উঠে গেলেন। আনাস ইবনে মালিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম কিছুক্ষণ পূর্বে আপনি পেরেশান হয়ে চোখ দুটা দিয়ে জর্জর করে পানি পড়তেছিল গো পয়গম্বর। হঠাৎ করে আপনি কেন মুস্কি দিয়ে হাসলেন? কারণটা কি আমি জানতে চাই, কেন আপনি মুস্কি হাসলেন? রাসূল মুস্কি হাসতেন। কিভাবে হাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, হাসলেন, বললেন, ও আনাস, তুমি তো জানো না কেন হাসলাম। এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে এসেছে, এসে আমাকে পড়িয়ে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আনাস ইবনে মালিক ডাক দিয়া বলেন, হাবিব, কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম, আপনি কান্নারত অবস্থায় চোখ দিয়া পানি পড়তেছিল, আপনি কান্না করতেছিলেন। হঠাৎ করে কেন আপনি মুচকি হাসলেন? ঘটনাটা কি আমি জানতে চাই, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আনাস ইবনে মালিক, তুমি তো জানো না কিছুক্ষণের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে। আমাকে মক্কার বেঈমানগুলি, আস ইবনে ওয়াইল, সে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর আল্লাহর হাবিবের ব্যাপারে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। এই যে মুহাম্মদের সন্তানগুলি দুনিয়ার থেকে উঠে যাচ্ছে, মুহাম্মদের সন্তানগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাচ্ছে, না না না, মক্কার জমিনে আর মুহাম্মদের বংশধর বাকি থাকবে না, মুহাম্মদের নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক বাকি থাকবে না। মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো লেজ কাটা, মুহাম্মদ হলো আতখোরা। একটু জোরে জোরে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আনাস ইবনে মালিক, তুমি তো জানো না কিছুক্ষণ পূর্বে আমার কাছে ওহী নাজিল হয়েছে, জিব্রাইল আমার কাছে চলে আসছে। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য আল্লাহ পাক সূরা নাজিল করেছে, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। চিৎকার দিয়া কোন সুবহান। আসুন সূরা কাউসারের প্রথম তাফসিরে প্রবেশ করি।
আল্লাহ পাক প্রথমে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে কাউসার শব্দ, আল্লাহ পাক বলছেন আপনার সন্তানগুলো নিয়ে আসছি, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার শব্দের মোট 32টা ব্যাখ্যা আমি পেয়েছি, তার মধ্যে যে কটা সম্ভব বলবো। সম্মানিত হাজিরিন, আসুন কাউসার শব্দের 1 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসার শব্দের অর্থ হচ্ছে নবুয়ত, রিসালাত। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এটা হচ্ছে কাউসারের 1 নম্বর অর্থ। 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসার শব্দের অর্থ হলো কাসরাতুল উম্মাহ, অধিক উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হঠাৎ করে দাঁড়িয়ে যাবেন, তাকায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে হাসরের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব কোন নবীর ব্যাপারে দেখবেন কোন নবী মাত্র 3 জন উম্মত নিয়ে হাসরের ময়দানের দিকে রওনা হয়েছে, কোন নবী মাত্র 4 জন উম্মত নিয়ে হাসরের ময়দানের দিকে রওনা হয়েছে, কোন নবী 1000 মানুষ নিয়ে ময়দানে হাসরের দিকে রওনা হয়েছে, কোন নবী 100 উম্মত নিয়ে ময়দানে মাহশারের দিকে রওনা হয়েছে। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখবেন মূসা কালিমুল্লাহ 1 জন নয়, 2 জন নয়, 6 লক্ষ উম্মত নিয়ে ময়দানে মাহশরের দিকে রওনা করেছে। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে যাবেন। এই বুঝি মূসা কালিমুল্লাহ আমার চাইতে বেশি উম্মতের অধিকারী হয়ে যায়, এই বুঝি আমার চাইতে মূসা নবীর উম্মত বুঝি বেশি হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিব আপনি আপনার পিছন দিকে তাকান, উংজুর ইলা খলফাক, আপনি আপনার পিছন দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী পিছনে তাকায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আপনার সামন দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী সামনে তাকাবেন দেখবেন লক্ষ লক্ষ মানুষের মাথা দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আপনার ডান দিকে লক্ষ্য করুন। নবীজি ডান দিকে লক্ষ্য করবেন, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ বলবেন হাবিব গো আপনার বাম দিকে আপনি লক্ষ্য করুন। নবীজি বাম দিকে লক্ষ্য করবেন, তাকায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ ডাক দেয়া বলেন হাবিব আপনি তো জানেন না আপনার ডানে বামে সামনে পিছনে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাথা আপনি দেখলেন গো পয়গম্বর, এরা সবগুলো হলো আপনি মুহাম্মাদের উম্মত। চিৎকার দিয়ে কোন সুবহান। আওয়াজ হয় না, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহান। এটা হলো কাউসার শব্দের 2 নম্বর অর্থ। আসুন কাউসার শব্দের 3 নম্বর ব্যাখ্যায় যাই। কাউসার শব্দের 3 নম্বর ব্যাখ্যা হলো এই কাউসার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ও হাবিব দুনিয়াতে আপনাকে যা কিছু দিয়েছি এর চাইতে পরকালে আপনার জন্য অনেক বেশি রাখছি। পরকালে আপনাকে এমন কিছু নিয়ামত দিব যেটা পৃথিবীর তুলনায় আপনার কাছে অনেক বড় মনে হবে আর পৃথিবীটা একেবারে সামান্য মনে হবে। আসুন তাফসিরুল কোরআন বিল কোরআন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আমি দান করলাম, এই পৃথিবীর মধ্যে আপনাকে আমি যত নাজ নিয়ামত দিলাম, যত দাপট দিলাম, যত ক্ষমতা দিলাম, যত অর্থায়ন দান করলাম, ওগো পয়গম্বর এই পৃথিবীর তুলনায় পরকালে আমি আল্লাহ আপনার জন্য যা রাখছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নবীর জন্য বলছে এমনটা কিন্তু নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ বয়ান করলেন বান্দা শোন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো নবী আপনি সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য আমি আল্লাহ বার্তা দিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু রাখছি এর চাইতে পরকালে কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি। এটা হলো 3 নম্বর। এবার আসুন দেখি কাউসার শব্দের 4 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন এই কাউসার শব্দের 4 নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার। আল্লাহ নবী স্পষ্ট বলে দিলেন মিম্বারি আলাল হাউজ, আমার মিম্বার হবে হাউজের উপর। এবং হাসরের যেদিন নবীজি মেরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন আল্লাহ নবী পয়গম্বর সরকারে দো আলম সেদিন নিজ চোখে স্বচক্ষে হাউজে কাউসার দেখেছে। এই হাউজে কাউসারটা কি? আল্লাহ ডাক দেয়া বলেন হাবিব
এই হাউজে কাউসারটা পৃথিবীর কোনো সাধারণ বিষয় নয়, সাধারণ কোনো বিষয় নয়। আদম নবী ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। মুসা কালিমুল্লাহ আমার জন্য পাগল ছিল, পাগল আমার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল, আমার জন্য পাগল। নূহ পয়গম্বর আমার জন্য পাগল, লূত পয়গম্বর আমার জন্য পাগল। সব নবীরা আমার জন্য পাগল, আমার জন্য পাগল ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ছিল আমার জন্য পাগল। সবাই আমার দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, আমার দ্বীনের জন্য মাথার থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়েছে, আমার দ্বীনের জন্য জুলুম অত্যাচার সহ্য করেছে, আমার দ্বীনের জন্য তারা মার খেয়েছে। ওগো পয়গম্বর, এই যে এত নবীরা আমার জন্য পাগল ছিল, আমার জন্য কষ্ট করেছে, কিন্তু কোন নবীকে আমি আল্লাহ কিন্তু হাউজে কাউসার দান করি নাই গো নবী। আর আপনার ক্ষেত্রে আমার এত মহাব্বত, এত মহাব্বত, এত মহাব্বত গো পয়গম্বর। আপনার সন্তানগুলোকে দুনিয়ার থেকে আমি আল্লাহ নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে জোরে বলুন না সুবহান। এই হাউজে কাউসারটা সাধারণ কোনো পানি নয়, পৃথিবীর কোনো রেস্টুরেন্টের পানি নয়, পৃথিবীর কোনো জমজম কূপের পানি নয়, পৃথিবীর কোনো বিশুদ্ধ পানীয় নয়, পৃথিবীর কোনো দামি পানীয় নয়। আল্লাহ পাক জানায় দিলেন পয়গম্বর, এই পানিটা স্বাভাবিক কোনো পানি নয়, স্বাভাবিক কোনো পানি নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও আমার উম্মতের, এই পানিটা কেমন হবে, কেমন হবে, কেমন হবে? এই পানিটা হবে আসাদ্দু বায়াজাম মিনাল লাবান, এটা দুধের চেয়েও বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, এটা মধুর চেয়েও বেশি মিঠা। ওয়া আতিয়াবু মিনাল মিস, মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। ওয়া আব্রাদু মিনাস সালজ, এটা বরফের চেয়েও বেশি ঠান্ডা। আর এই পানিটার এত গুণ, এত গুণ, এত গুণ। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলি পানির তৃষ্ণার কারণে ছটফট করতে থাকবে, পানির তৃষ্ণার কারণে মানুষের কলিজা ফেটে যাবে, পানির তৃষ্ণার কারণে মানুষ হাউমাউ করে কান্না করতে থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো বাড়ির ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ছাদের ছায়া থাকবে না। আর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার কোনো উম্মতকে যদি এক পেয়ালা পানি পান করাইতে পারেন, কোনো উম্মত বান্দাবান্দিকে যদি আপনি এক পেয়ালা পানি পান করান, 50,000 বছর কেটে যাবে, লাম ইয়াজমাউ আবাদা, পানির পিপাসা লাগবে না। একটু জোরে বলা যাবে কি সুবহান। এই যে হাউজে কাউসার শব্দের 4 নম্বর ব্যাখ্যায় হলো, এই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের অস্তিত্ব নবীজি নিজে হাদিসে স্পষ্ট করেছেন। সবগুলো বলা সম্ভব না, সময় খুবই সংক্ষেপ। সম্মানিত হাজিরিন, 4টা বললাম, আসুন সামনে বাড়ি। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পয়গম্বর, সুতরাং আপনি নামাজ পড়ুন আমি আল্লাহর জন্য। বলুন দেখি, নামাজ পড়বো আমরা কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ পড়বো কার জন্য? আল্লাহ শব্দটা তো আসতে বললেন। আল্লাহ শব্দ যত জোরে বলবেন, শয়তান আপনার থেকে তত দূরে যাবে। আল্লাহ শব্দ যত জোরে বলবেন, আল্লাহ পাক আপনার প্রতি তত সন্তুষ্ট হবে। এবার শরীরের সব শক্তি একত্রিত করে আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলবেন, আল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলতে হবে, বলুন দেখি। জি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার মালিকের জন্য, আপনি কুরবানি করবেন আপনার আল্লাহর জন্য। কিন্তু বলুন দেখি, আমরা নামাজ পড়ি, কুরবানি করি কার জন্য? মানুষকে দেখানোর জন্য পড়ে, নির্বাচনের জন্য, মানুষকে দেখানোর জন্য, বিভিন্ন কারণে বিভিন্ন কায়দায় নামাজ পড়ে, ঠিক না? আল্লাহ পাক নিজেই জানায় দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলে দিলেন, নামাজ পড়বে বান্দা আল্লাহর জন্য, রোজা রাখবে বান্দা আল্লাহর জন্য। বান্দা যেই কাজেই করুক না কেন, তার জীবন, তার মরণ, সব কিছু বলুন না দেখি কার জন্য? সবকিছু আমাদের আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। বলুন দেখি আমাদের সব কিছু কার জন্য? এজন্য নামাজ পড়বো, কুরবানি করব, এগুলো আল্লাহর জন্য করতে হবে, ঠিক না? অনেক মুসলমান তো এমন আছে নামাজই পড়ে না। কুরবানি অনেকে করে মাশাআল্লাহ, কেউ করে মানুষকে দেখানোর জন্য, কেউ করে সওয়াবের জন্য, কিন্তু নামাজ সবাই পড়ে না। কি বলেন, তাই না? একটা ঘটনা মনে পড়ছে, বলবো বলবো শুনবেন? এক জামাই আসছে শ্বশুর বাড়িতে, নামাজ পড়ে না। অনেক মানুষ আছে না নামাজ কালাম নাই, শ্বশুর বাড়িতে আসছে। এখন জামাই নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর মসজিদে গিয়ে নামাজ পড়ে। অনেক মানুষ আছে সমাজে, যদি বলেন হুজুর চলেন নামাজে যাই, বলবো হুজুর কাপড় ঠিক নাই, আছে না? কি বলেন, আছে তো? জিজ্ঞেস করছে জামাই চলেন মসজিদে যাই। এখন শ্বশুর বলছে নতুন জামাই মসজিদে তো যাইতেই হয়, কি বলেন, তাই না? এবার মসজিদে গেছে, জামাই কয় শ্বশুর আমি জীবনে নামাজ পড়ি নাই, নামাজ কিভাবে পড়ে তাও জানি না। শ্বশুর কয় তাইলে আরো সহজ, আমি ইমাম আপনি মুয়াজ্জিন, একামত দেন, আমি নামাজ পড়বো, আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। সহজ হইল। শ্বশুর নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে নামাজের মাঝখানে সেজদায় গেছে শ্বশুর। হঠাৎ বল্লা আছে না, ভেংরুল বল্লা, কি বলেন, ভেংরুল বা বল্লা, একটা এসা শ্বশুরের এদিক দিয়ে ঢুকছে। নামাজ পড়তে গেলে তো লুঙ্গির ভিতর দিয়ে ঢুকতেই পারে, ঢুকে দিছে এক কামড়, শ্বশুর দিছে 2 হাত লাভ। জামাই চিন্তা করছে শ্বশুর বৃদ্ধ মানুষ 2 হাত লাভ দিছে, জামাই উঠে দিছে 4 হাত লাভ। এখন শ্বশুর কয় কি ব্যাপার, আপনি লাভ দিলেন কে? কয় আপনি দিলেন কে? কয় আমাকে ভেঙে করে শুধু। আবার কেউ আছে সারা জিন্দেগিতে নামাজ পড়ে না, শুধু জানাজার নামাজটা। এই জন্য খুব দুঃখের বিষয়, 60 বছর 70 বছরের জিন্দেগি আপনার আমার যে কোনো সময় ফুরিয়ে যাবে, কিন্তু এই নামাজ, এটা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখানে যদি আপনি পাশ করেন, নামাজের হিসাব যদি আপনার জন্য সহজ হয়, পরবর্তী স্টেপগুলো আপনার জন্য সহজ। কিন্তু এখানে যদি ধরা খান, সব জায়গায় গিয়ে ধরা খাইতে হবে। এই জন্য খুব সাবধান। নামাজ পড়বো আমরা 5 ওয়াক্ত নামাজ, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, পড়ুন আমিন। আসুন কুরবানি, কুরবানি করতে হবে আল্লাহর জন্য, এটা আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু অনেকে দেখবেন ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় কুরবানির গরুর গলায় ফুলের মালা লাগায়, ফুলের মালা লাগিয়ে গলায় নাম লেখে, কার কুরবানি, দাম কত, এই সবগুলো লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘোরায়, মানুষকে দেখায় এই যে আমি কুরবানি করছি। আপনি মানুষকে দেখানোর জন্য করছেন, আল্লাহর জন্য নয়। আপনি আল্লাহর কাছে কিচ্ছু পাবেন না, এটা মানুষ দেখানো কাজ। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে। বলুন দেখি কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলুন কার জন্য? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এটাই বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাবিব, আপনাকে তারা লেচকাটা বলে গালি দেয়, আপনাকে আবতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আতকুরা বলে গালি দেয়। গো পয়গম্বর, যারা আপনাকে গালি দিয়েছে আমি আপনাকে জানায় দিলাম, সান্ত্বনার বাণী দিলাম, আপনাকে সান্ত্বনা দিলাম পয়গম্বর। যারাই আপনাকে নির্বংশ বলেছে আমি তাদেরকে নির্বংশ বানিয়ে দিব, যারা আপনাকে ল্যাচ কাটা বলেছে আমি তাদেরকে ল্যাচ কাটা বানিয়ে দিব, যারা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে অবস্থান নিব, যারা আপনার বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি তাদের ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে তারাই হলো ল্যাচ কাটা, তারাই হলো আবতার। আল্লাহর হাবিবের বিপক্ষে মক্কার মুশরিকরা কাফেররা অবস্থান নিয়েছে, আল্লাহ পাক
স্বয়ং নিজেই কাউন্টার দিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি নিবেন না, আপনি কোনো টেনশন করবেন না, বরঞ্চ আপনার বিপক্ষে যারা বলেছে আপনার কোনো নাম নিশানা পৃথিবীর মধ্যে থাকবে না গো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি আল্লাহ সমুন্নত রাখবো। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনার নামগুলো আমি কিয়ামত পর্যন্ত সব জায়গায় উঁচু করব, কিন্তু যেই বেঈমানগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল, বলুন দেখি তাদের নাম নিশানা পৃথিবীতে আছে? আওয়াজ দিয়ে বলতে হবে আছে। বলুন দেখি, আপনার সন্তান যদি হয়, যদি বলি নাম রাখবেন আবু জাহেল, 1,00,000 টাকা দিব, রাখবেন? কিন্তু মোহাম্মদ এই নামটা ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম পৃথিবীর মধ্যে উঁচু করব, আমি আপনার নাম কবরের মধ্যে উঁচু করব, আমি আপনার নাম ময়দানে মাহশারে উঁচু করব, আমি আপনার নাম ফুলসিরাতে উঁচু করব, আমি আপনার নাম জান্নাতে উঁচু করব। ওগো পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ পৃথিবীতে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে পাঠাবো, প্রত্যেকটা মানুষকে আপনার রূহানি সন্তান বানায়া দিলাম। আপনার পয়গম্বর, আপনার সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে আসছি মাত্র 3 জন 4 জন, আর আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম গো পয়গম্বর, আপনার এই 3 জন সন্তান পৃথিবীর থেকে আমি আল্লাহ নিয়ে আসছি, আর এর বিনিময়ে আপনাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ উম্মতি মুহাম্মাদি পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলি আপনার রূহানি সন্তান বানায় দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহান, একটু জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বলুন দেখি, আজান যে হয় 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামও আছে, নবীর নামও আছে, কি বলেন তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো এখানে কার নাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এখানে কার নাম? আল্লাহর নাম। এবার আসেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন এখানে কার নাম? নবীজির নাম। আল্লাহর নাম সাথে নবীর নাম অ্যাড করে দিচ্ছেন কে? একটু জোরে বলেন, কে অ্যাড করছেন? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, সাথে কার নাম আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় আল্লাহর নবীর নাম। হাদিসের কিতাব যত মাদ্রাসায় পড়া হয়, যতগুলো মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ানো হয়, সব জায়গায় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা হাদিসের শুরুতে রাসূলের নাম। এমনকি ভৌগোলিক অবস্থান থেকে যদি দেখি, আমাদের দেশে যখন আজান হয়, অন্য দেশে কিন্তু তখন আজান হয় না। ভৌগোলিক অবস্থান থেকে যদি আমরা দেখি, এক এক দেশের জোহর এক এক সময় হয়, এক এক দেশের আসর এক এক সময় হয়, অর্থাৎ এটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, দেখা যায় পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সময় আল্লাহর নবীর নাম আজানের মাধ্যমে উচ্চারিত হয়। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। শুধু আজান নয়, পৃথিবীতে যারা নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে, প্রিয় হাবিবকে যারা মহাব্বত করে, তারা দুরূদ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময় আল্লাহর হাবিবের রওজায় প্রতি মুহূর্তে কোটি কোটি দুরূদ আল্লাহর হাবিবের রওজায় পৌঁছে যায়। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ।
একটু দুরূদ শরীফ পড়া যাবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন দেখি। এই দুরূদ, এটার কত ফজিলত আল্লাহর হাবিব নিজে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি একবার আমি নবীর উপরে দুরূদ পেশ করে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার উপরে 10 বার রহমতের চাদর বিছায়া দেয়। এজন্য আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর আপনার বিরোধিতা যারাই করুক কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো পয়গম্বর, এরা যতদিন পৃথিবীর মধ্যে আসবে, আমি শুধুমাত্র আপনার সময়ের মানুষের কথা বলি নাই, আপনার সাহাবায়ে কেরামের কথা বলি নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মাদিরা যতদিন পৃথিবীর মধ্যে আসবে গো পয়গম্বর, এই সমস্ত প্রত্যেকটা মানুষগুলি যারা আপনার উম্মতের উম্মত হয়ে পৃথিবীর মধ্যে আসবে, এরা সবগুলো আপনার রূহানি সন্তান, আপনার রূহানি উম্মত পয়গম্বর। এরা যতদিন পৃথিবীর মধ্যে আসবে, আপনার সন্তানগুলি যদি আজকে পৃথিবীর মধ্যে থাকতো গো পয়গম্বর, আর আপনার বিরুদ্ধে যদি কোনো মানুষ অবস্থান নিত, আপনার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, আপনার সন্তানগুলি আপনার পক্ষে দাঁড়ায় যাইতো, আপনার পক্ষে দাঁড়ায় যাইতো। আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে গো পয়গম্বর, এরা সব হলো আপনার রূহানি সন্তান। আর আপনার বিপক্ষে যদি কেউ কিয়ামত পর্যন্ত কোনো ষড়যন্ত্র করতে চায়, ষড়যন্ত্রে লিপ্ত হয়, কোনো জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, আপনার নামের বিপক্ষে যদি কেউ কটূক্তি করতে চায়, আপনার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিতে চায়, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলি আপনার পক্ষ নিয়া ওই বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব কিয়ামত পর্যন্ত দিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহান। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবে ইলাহিল আলামিনা মুহাম্মাদি, হাবিবে ইলাহিল আলামিনা মুহাম্মাদি, বাশিরিন নাযিরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমদি, আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমদি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সাথে একটু বলা যাবে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একবার জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ও পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে আপনি জানায়া দেন, যদি আমি আল্লাহর মহাব্বত পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, বান্দা যদি আমি আল্লাহকে কাছে পেতে চায়, আমি আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চায়, বান্দা যেন সর্বপ্রথম আপনি নবীকে মহাব্বত করে, সর্বপ্রথম যেন আপনার সাথে সম্পর্ক লাগায়, আপনার সাথে যেন মহাব্বত সৃষ্টি করে। আল্লাহর হাবিব সরকারে দো আলম জানায় দিলেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান
আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে যদি আমি নবীকে মহাব্বত করতে চাও, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার পরে যদি আমাকে তোমরা না পাও, কিভাবে মহাব্বত করবা, কিভাবে মহাব্বত করবা, কিভাবে মহাব্বত করবা? এই আমার উম্মতেরা শোনো, আমি নবীকে কেমনে তোমরা মহাব্বত করবা? মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যেই বান্দা বান্দি আমি নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে।